তোমাদের কাছে এমন একটা রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা বড় হতে বয়স্ক সবাই খেতে ভালোবাসে। আর আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করেছি বলে যারা আমিষ খায় তারাও খেতে পারবে, যারা নিরামিষ খায় তারাও তো পারবেই খেতে। অনেকেই তো মাছ মাংস খায় না, ওই জন্য আমি এই রেসিপিটা নিরামিষভাবে তৈরি করলাম যাতে করে সবাই খেতে পারে। কারণ এই রেসিপিটা নিরামিষভাবে রান্না করলে সবাই খেতে পারবে আর সবাই খুব ভালোবাসে। চলো কি রেসিপি নিরামিষভাবে তৈরি করলাম দেখবে। এই দেখো কচুর ডাঁটি আজ আমি রান্না করেছি নিরামিষভাবে। আর এই দেখো কচুর ডাঁটিগুলো রান্না করব বলে আমি কিন্তু টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কচুর ডাঁটি সুন্দর করে ইউনিক পদ্ধতিতে যদি রান্না করো, বড় হতে বয়স্ক সবাই খুবই ভালোবাসে খেতে। তো চলো কচুর ডাঁটি রান্না করার আগে ইউটিউবে আমার যত ভাই বোন সন্তান ছেলে মেয়ে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে কচুর ডাঁটি রান্না করব। চলো তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো। আর এই দেখো এই কড়াইটা ভালো করে ধুয়ে একটু অল্প করে জল নিয়ে নিচ্ছি। কচুর ডাঁটিগুলো প্রথমে আমি সিদ্ধ করব বলে। রান্না করার আগে চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কীভাবে কেটে। এই দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি কচুর ডাঁটগুলো টুকরো টুকরো করে কেটেছি। আর কচুর ডাঁটটা গোটা অবস্থায় তোমাদের কাছে দেখাতে ভুলেই গেছি। আর এই কচুর ডাঁটটা কিন্তু খুবই ভালো ছিল। কাটার সময় কিন্তু আমার কিন্তু এক ফোঁটাও হাত চুলকায়নি গো। তোমরা তো দেখতেই পেলে কত সুন্দরভাবে আমি চটকে চটকে ধুলাম, কিন্তু একটুকু আমার হাত চুলকায়নি। তো চলো কচুর ডাঁটি আমি নিরামিষভাবে রান্না করব। আর কি দিয়ে রান্না করব নিরামিষভাবে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। কচুর ডাঁটি রান্না করার জন্য আমি আলাদা করে কিছুই কিনিনি, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই রান্না করব। আজকে আমি কচুর শাকটা এই দেখো ছোলার ডাল দিয়ে রান্না করব নিরামিষভাবে। তার জন্য দেখো আগের দিন রাতে আমি এই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি। আর দেখো ভিজানোর পরে ছোলার ডালগুলো কত মোটা মোটা করে ফুলে উঠেছে। তো চলো এবারে দেখতে থাকো কিভাবে রান্নাটা করি। তো কচুর ডাঁটটা রান্না করার আগে আমি কচুর ডাঁটগুলো সিদ্ধ করে নেব। ওই কারণে দেখো আমি কড়াইতে একটা জল বসিয়ে দিয়েছি জ্বালানির উপরে। আর জলটা আমার গরমও হয়ে গেছে। এবারে দেখো এই কেটে রাখা কচুর ডাঁটগুলো দিয়ে দিচ্ছি এই জলের উপরে। গরম মানে উষ্ণ জলটা গরম হয়ে গেছে। অনেকে কচুর শাকও বলে, আমরাও বলি কচুর শাক। তো আমি কচুর ডাঁট বললাম এখন, মানে যেহেতু ক্যামেরা হচ্ছে ওই কারণে আমি কচুর ডাঁট বলেই চালাচ্ছি, বুঝতে পেরেছো? তো আমি কচুর ডাঁটগুলো পুরো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এবারে আমি এই যে ঢেকে দেবো ডাঁটগুলো। দেখো এই কচুর শাক কিন্তু ইলিশ মাছের মাথা বলো চিংড়ি মাছ দিয়ে বলো রান্না করলে খুবই টেস্টি হয়। আমার ঘরে দুটোর একটাও নেই, না আছে চিংড়ি মাছ না আছে ইলিশ মাছের মাথা। ওই কারণে আমি কিন্তু এই কচুর ডাঁটটা কিন্তু এই ছোলার ডাল দিয়ে নিরামিষভাবেই রান্না করব। তাদেরও ঘরে যদি কোনো সময় যদি মানে ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ যদি না থাকে তাহলে এইভাবে ছোলার ডাল দিয়ে রান্না করবে কচুর ডাঁটি, তবে আমার মনে হয় খেতে ভালোই লাগবে। তো চলো কীভাবে আমার পাশে থাকো, দেখতে থাকো কীভাবে রান্নাটা করি। দেখো কতগুলো কচুর ডাঁটি আর সিদ্ধ করার পরে দেখো কীরকম কত কমে গেছে। এরপরে রান্না করলে ঠিকমতো আবার যখন রান্না করব আরও কমে যাবে। আর এই কচুর ডাঁটি যে ঢাকনা দিয়েছিলাম সেই ঢাকনাটা দেখাতে পারিনি, কারণ এক হাতে ক্যামেরা এক হাতে ঢাকনা তোলা যাবে না, ওই কারণে আমি দেখাইনি। তো দেখো দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে। এবারে চলো কি করি দেখতে থাকো। এবারে এই দেখো এই ঝাঁঝরি থালায় কচুর শাকটা যে সিদ্ধ করেছি সেই সিদ্ধ করার জলটা ঝরিয়ে নেব।
তো এই দেখো এইভাবে কচুর শাকের জলটা এই ঝাঁঝরি থালার মধ্যে ঝরিয়ে নেব ভালো করে। যে কচুর শাকটাকে ভালো করে ধুয়ে তারপর জল ঝরাতে দিয়েছি, তারপরে দেখতে থাকো তারপরে কি করি, পাশে থাকো, অবশ্যই দেখতে পাবে। তো এই দেখো কচুর শাকের জলটা ঝরিয়ে নিয়ে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। ও কচুর ডাঁটি রেসিপি করব বলে জ্বালানির উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরমও হয়ে গেছে। আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি, যে সেই ছোলার ডালটা ভাজবো এই কড়াইতে, ওই কারণে আমি দেখো অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখো ছোলার ডালটা ভাজার জন্য আমি কড়াইতে যে সাদা তেলটা দিয়েছিলাম, সাদা তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই দেখো ছোলার ডালগুলো ভালো করে ধুয়ে এই যে দেখো হালকা করে আমি ভেজে নিয়েছি, যাতে ডালটার থেকে ডাল ডাল মতন গন্ধটা না আসে, ওই কারণেই আমি একটু ভেজে নিয়েছি। একবার দেখিয়ে দিচ্ছি ডাল ভাজাটা। দেখো পোড়া পোড়া করেও আমি ভাজিনি। দেখো ডাল ঘরে ছিল তো কি বলতো, একটা দুটো এই দেখো বোঝা যাচ্ছে একটা দুটো পোকা লেগে গেছে এই ডাল। এবারে দেখো এই যে ডাল ভাজা কড়াইয়ের মধ্যেই আমি অবশ্যই এই কচুর ডাঁটিটা রান্না করব সর্ষের তেল দিয়ে, ওই কারণে আমি কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো এই দেখো কড়াইতে সর্ষের তেল দেওয়ার পরে তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি অল্প করে সাদা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এই যে কচুটা সিদ্ধ করে রেখেছি, এই কচুটা তেলের উপর দিয়ে দিচ্ছি। আজকে আমি এই কচুর ডাঁটিটা রান্না করব একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। কারণ দেখো এবার কচুর ডাঁটির উপরে মানে সিদ্ধ করা ডাঁটির উপরে একটু লবণ ছড়িয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প করে জিরের গুঁড়ো, সব শেষে একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দেবো। অল্প করে দেবো না, মানে যতটা লাগবে ততটাই দেব। দেখো কারণ ছেলে খাবে না বলেই কিন্তু আমি কিন্তু একটু লঙ্কার গুঁড়ো বেশি দিলাম। তো সব শেষে অল্প করে চিনিটা, তোমরা মিষ্টিটা পরে দিলেও হয়, কিন্তু আমি সব সময় মানে বেশিরভাগ রান্নায় আমি আগেই দিয়ে দিই। তো অল্প করে চিনি দিয়ে দিলাম। এবারে চলো ভালো করে কষিয়ে নিই। আর এইভাবে নিরামিষভাবে রান্না করবে তোমরা। আর মাছের মাথা না থাকলেও এইভাবে যদি ছোলার ডাল দিয়ে কচুর শাকটা রান্না করা যায়, কচুর ডাঁটি যদি রান্না করে, কচুর শাকও বলে আবার কচুর ডাঁটিও বলা হয় ওগুলো। তো যাই হোক, মানে এইভাবে যদি রান্না করা হয় আমার মনে হয় দেখবে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই দিয়ে। শুধু তোমাদের মধ্যে অনেকেই জানো যে আমার বাড়িতে মেম্বার কজন, দুজন আমরা মানে মা ছেলে থাকি, তার মধ্যে ছেলে তো এসব খাবে না। তো ওই কারণে কি বলতো আমি একাই খাবো, ওই জন্য অল্প করে বানিয়েছি। কি বলতো আর এতটাও আমার একদিনে খাবো না, এসব জিনিস তো আর রোজ রোজ করা হয় না। তো রেখে দিয়ে ঘরে রেখে দেবো, রেখে দিয়ে আবার অন্যদিন আবার খাওয়া হয়ে যাবে। এবারে দেখো এই যে কচুর ডাঁটির উপরে এই যে মশলাগুলো দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপরে এই যে ভেজে রাখা ডালগুলো আমি দিয়ে দেব, দিয়ে তারপরে আবারও একটু নাড়িয়ে নেব। তো এই দেখো কচুর শাকটা কিন্তু কচুর ডাঁটি রান্না করার জন্য আমি কিন্তু আলাদা করে কোনো জল দেব না। এই যে ঢেকে দিচ্ছি, ঢেকে দেব। আর এই ঢাকনারই মানে এই থালাটা দিয়ে ঢেকে দিয়েছি, এই থালারই ভাপে ভাপে যে জলটা বেরোবে ওই জলের মধ্যেই আমার কিন্তু ডালটাও, প্রচুর তো মানে সিদ্ধ করা হয়েই গেছে, ডালটাও সিদ্ধ হয়ে যাবে। তো দেখো থালাটা তুলেছি, যে তোমাদের দেখাতে পারিনি, ভুলে গিয়েছিলাম কারণে দেখাতে পারিনি। আর এ দেখো আমার কিন্তু কচুর ডাঁটির মানে রান্নাটা কিন্তু পুরোটাই হয়ে গেছে। এবার এসে আমি অল্প করে একটু কষাই গরম মশলা ছড়িয়ে দেব। তোমরা ইচ্ছে করলে দিতে পারো, আবার না ইচ্ছে করলে নাও দিতে পারো। তো আমি একটু দিচ্ছি অল্প করে। এবারে দেখো নাড়িয়ে নেব একটু।
নাড়াচাড়া করে দেবো, হয়ে যাবে আমার কচুর ডাঁটে। খালি বারবার করে কপির ডাঁট আসছে মুখে। কচুর ডাঁটে রেসিপিটা আমার পুরো দেখো, কচুর ডাঁট কিছুই মানে শাকটা বোঝাই যাচ্ছে না, শুধু ডালগুলো দেখা যাচ্ছে। কি করব, অল্প তো রান্না। তো এই দেখো কচুর ডাঁট আমার ছোলার ডাল দিয়ে রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে বাটিতেও আমার বাড়া হয়ে গেছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে। নতুন বন্ধু যারা অবশ্যই 2-3টে শর্ট ভিডিও দেখে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতো টাটা।